ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা ইংরেজি গ্রামারের ডিটারমিনার্স অ্যান্ড আর্টিকেলস সম্বন্ধে জানব। আমার আগের ভিডিওগুলিতে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা ডিটারমিনার্স এবং আর্টিকেলস সম্বন্ধে জানব এবং এই দুটো ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ডিটারমিনার্স আর্টিকেলস কাকে বলে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা অনেক উদাহরণ ব্যবহার করব এবং এদের এক্সেপশনাল ইউজ, ব্যতিক্রমী ব্যবহার কী কী রয়েছে আমরা সেগুলো জানব। আসুন শুরু করি। ডিটারমিনার্স কাকে বলবো, আমাদের ডিটারমিনার্স আমরা কাকে বলবো, প্রথমে কয়েকটা আমরা এক্সাম্পল বা উদাহরণ দেখে নিই। দ্যাট ইজ আওয়ার স্কুল, অল মেন আর মোর্টাল, নেইদার অফ দ্য বয়েজ ওয়েন্ট দেয়ার। দ্যাট ইজ আওয়ার স্কুল, ওই হয় আমাদের বিদ্যালয়। অল মেন আর মোর্টাল, প্রত্যেক মানুষ মরণশীল। নেইদার অফ দ্য বয়েজ ওয়েন্ট দেয়ার, বালকদের মধ্যে কেউই সেখানে যায়নি। এখানে যদি আমরা তিনটে এক্সাম্পল ধরি, আরেকটি রয়েছে থ্রি পার্সনস ওয়ার ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, তিনজন ব্যক্তি দুর্ঘটনাতে আহত হয়েছিলেন। চারটে যে সেন্টেন্স রয়েছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোতে দ্য ওয়ার্ডস দ্যাট, অল, নেইদার, থ্রি আর ওয়ার্ডস দ্যাট ফিক্স দ্য নাউন্স দ্যাট ফলো দেম। মানে কি, যে চারটে বাক্য রয়েছে সেই চারটে বাক্যতে যে শব্দগুলো আমরা বললাম, দ্যাট ইজ, দ্যাট, অল, নেইদার, থ্রি, এই চারটে শব্দই করছে কি না, তার পরে যে নাউনগুলো বসেছে তাদেরকে ফিক্স করে দিচ্ছে। ফিক্স মানে কি, একটা সংখ্যাটা তাদের সেটাকে একটা নির্দিষ্ট করে দিচ্ছে। কিভাবে? দ্যাট ইজ আওয়ার স্কুল, ওই হয় আমাদের স্কুল। অল মেন আর মোর্টাল, সমস্ত মানুষই মরণশীল, মানে সমস্ত মানুষকে বলে দেওয়া হচ্ছে, ফিক্স করা হচ্ছে। আর ওইটি আমার স্কুল, আমাদের স্কুল। আর থ্রি পার্সনস ওয়ার ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে টোটাল তিনজন মানুষ আহত হয়েছে সেটা বোঝানো হচ্ছে। তাহলে এই যে ফিক্স দ্য নাউন্স দ্যাট ফলো দেম, সাচ ওয়ার্ডস আর কল্ড ডিটারমিনার্স। তাহলে আমরা খুব সহজভাবে যদি বুঝতে চাই, তাহলে এই ধরনের যে শব্দগুলো রয়েছে এগুলোকে বলা হয় ডিটারমিনার্স। নেক্সট, এবারে ডিটারমিনার্সের কিছু এক্সাম্পল রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে উদাহরণ সহযোগে আমরা টোটাল ব্যাপারটাকে ভালো করে বুঝে নেব। দ্য ফলোয়িং ক্লাসেস অফ ওয়ার্ডস কাম আন্ডার দ্য টার্ম ডিটারমিনার্স। এই যে ক্লাসেস অফ ওয়ার্ডস রয়েছে নিচে যেগুলো আমি বলবো সেগুলো প্রত্যেকটি ডিটারমিনার্সের মধ্যে পড়ে। ফার্স্ট, আর্টিকেলস। এতে আর্টিকেলস রয়েছে। আর্টিকেল কি? এ, এন এবং ডি, যেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। বি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ, হোয়াট, হুজ, তিনটে তার এক্সাম্পল। পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস, দ্যাট, দিস, দোজ। এবারে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলো নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে এই সমস্ত আর্টিকেল, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এদেরকে সমস্তগুলোকে আমরা ডিটারমিনার্স বলবো। তাহলে আরও কিছু উদাহরণ রয়েছে, তারপরে নেক্সট স্লাইডে যাই। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইচ, এভরি, বোথ, নেইদার, এইদার। অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার, ওয়ান, টু, অ্যাটসেট্রা। সাম, মেনি, এনি। এ ফিউ, এ লিটল, সেভারাল, মাচ, অল, এনাফ, ফার্স্ট, ফিফথ, গ্রেট, হোল, অ্যাটসেট্রা। সমস্ত উদাহরণগুলো দিয়েছি, তার কারণ হচ্ছে উদাহরণগুলো আমাদেরকে বুঝতে খুব সুবিধা হবে যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা কোনগুলোকে বলবো, অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার আমরা কোনগুলোকে বলবো। এবং এই সমস্তগুলো যতগুলো আমরা আলোচনা করলাম এ থেকে এফ পর্যন্ত, প্রত্যেকটিই কিন্তু ডিটারমিনার্স হিসাবে কাজ করে। বললাম না, ডিটারমিনার্স হচ্ছে সেই শব্দগুলো যেগুলো পরবর্তী নাউনকে ফিক্স করে দেয়। পরবর্তী তাদের পরে যে নাউনগুলো বসে, বিশেষ্য পদগুলো বসে, তাদেরকে ফিক্স করে দেয়, তাদেরকে আমরা বলবো ডিটারমিনার্স। এবং ডিটারমিনার্সের উদাহরণগুলো এগুলো রয়েছে। নেক্সট আমরা আসি আর্টিকেলস। আর্টিকেলস কাকে বলে এবং আর্টিকেলসের ব্যবহার। আর্টিকেলস তিনটি রয়েছে। আপাত দৃষ্টিতে আমরা আর্টিকেলসকে খুব সহজ ভাবি, সহজও, কিন্তু তার এক্সেপশনাল যে বিহেভিয়ারগুলো আছে সেগুলোর জন্য আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। আসুন আমরা বিস্তারিত আলোচনাতে যাই। আর্টিকেলস এ, এন এবং ডি আর দ্য আর্টিকেলস
নোট হিসেবে রয়েছে ফর্মালি আর্টিকেলস ওয়ার ক্লাসড অ্যাজ এ সেপারেট পার্ট অফ স্পিচ। বাক্যের একটি আলাদা অংশ হিসাবে আগে আর্টিকেলকে ধরা হতো, বাট নাও দে আর ক্লাসড অ্যান্ড অ্যাডজেক্টিভস, কিন্তু এখন তাদেরকে বিশেষণ হিসাবে ধরা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ইংলিশ গ্রামারের। এবারে দেখি এ অ্যান্ড এন আর কল্ড ইনডেফিনাইট আর্টিকেল। এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, মানে হচ্ছে এরা অনির্দিষ্ট আর্টিকেল। কেন? বিকজ দে ডোন্ট পয়েন্ট আউট অ্যানি পার্টিকুলার পার্সন অর থিং, অর্থাৎ তারা কখনোই পার্টিকুলার মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো বস্তুকে কখনোই বোঝায় না। উদাহরণ হিসাবে কি বলতে পারি? এ বুক, একটি বই, সেটা কি হতে পারে? অ্যানি বুক, যে কোনো বই হতে পারে। এ গার্ল, একটি মেয়ে, অ্যানি গার্ল, যে কোনো হতে পারে। আমরা পার্টিকুলারাইজ করছি না বলে এটা ইনডেফিনাইট আর্টিকেল হিসাবে এদেরকে বলা হচ্ছে। এ এবং অ্যান এই দুটি যেটি রয়েছে ইনডেফিনাইট আর্টিকেল কোথায় ব্যবহার হয় না? দে আর ইউজড অনলি বিফোর কাউন্টেবল নাউন্স। আমরা কাইন্ডস অফ নাউন্স পড়েছি, সেখানে আমরা দেখেছি কাউন্টেবল আনকাউন্টেবল কাকে বলে, তারও একটা আমার সেপারেট ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। কাউন্টেবল নাউন্স হচ্ছে যেগুলো গোনা যায়, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন্সের আগে কিন্তু ইনডেফিনাইট আর্টিকেলসকে ব্যবহার করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবারে আসি ডেফিনাইট আর্টিকেল আমরা কাকে বলবো না? দ্য ইজ কল্ড দ্য ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ দিকে বলা হয় নির্দিষ্ট আর্টিকেল। বিকজ, কারণ কি না, ইট পয়েন্টস টু সাম পার্টিকুলার পার্সন অর থিং, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে দ্য বয় হুম উই আর স্পিকিং অর হু ইজ নোন। খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নিলেই হবে। দ্য বয় মানে নির্দিষ্ট ওই বালকটিকেই বোঝানো হচ্ছে। কিভাবে আমরা ওটাকে ডেমনস্ট্রেট করতে পারি? দ্য বয় হুম উই আর স্পিকিং, মানে যে বালকটির সাথে আমরা কথা বলছি, অর হু ইজ নোন, অথবা যে আমাদের জানা। নেক্সট, দ্য ডেফিনাইট আর্টিকেল ক্যান বি ইউজড বিফোর সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স। ডেফিনাইট আর্টিকেল সিঙ্গুলার বা প্লুরাল নাউন্সের আগে, অর্থাৎ একবচন বা বহুবচন বিশেষ্যের আগে ব্যবহৃত হয়। হোয়েদার কাউন্টেবল অর আনকাউন্টেবল, এটি কাউন্টেবল যেটা গোনা যায় তার আগেও ব্যবহৃত হতে পারে, অথবা আনকাউন্টেবল মানে যা গোনা যায় না তার আগেও ব্যবহৃত হতে পারে। ওকে, নেক্সট এবারে আসি। অ্যাজ এ জেনারেল রুল, এ কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার শুড হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট। খুব সাধারণ যে নিয়মটা আমরা জানি যে এ কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার, মানে সিঙ্গুলার নাম্বার কমন নাউনের শুড হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট, মানে তার আগে একটি আর্টিকেল থাকে সাধারণত। উদাহরণ দেখে নিই। উই ক্যান নট সে আই হ্যাভ সিন টাইগার। আমরা বলতে পারি না আই হ্যাভ সিন টাইগার, আমি বাঘ দেখেছি। উই শুড সে, আমাদের বলা উচিত বা আমাদের বলতে হবে, আই হ্যাভ সিন এ অর দি টাইগার, একটি বা দি নির্দিষ্ট ওই বাঘটিকে আমরা দেখেছি। তাহলে কমন নাউনের আগে আমরা কি করতে পারি? সিঙ্গুলার কমন নাউনের আগে আমাদেরকে আর্টিকেল তার আগে একটা বসাতে হয়। বাট এ কমন নাউন ইন দ্য প্লুরাল, কিন্তু সেই কমন নাউনটা যদি বহু বচনে হয়, ডাজ নট রিকোয়ার দি আনলেস উই ওয়ান্ট টু পার্টিকুলারাইজ, অর্থাৎ সেখানে দি বা ডেফিনাইট আর্টিকেলটি ব্যবহার করার প্রয়োজন নেই যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে পার্টিকুলারাইজ মানে নির্দিষ্ট করতে চাইছি। উদাহরণ দেখি। বয়েজ লাভ গেমস, বালকেরা খেলা ভালোবাসে। বাট দ্য বয়েজ আর প্লেয়িং, দুটোর মধ্যে ফারাক কি বুঝি? বয়েজ লাভ গেমস, বালকেরা খেলা ভালোবাসে, আর এখানে দ্য বয়েজ দোজ অলরেডি রেফার্ড টু অর দোজ বিফোর আস, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে বর্ণনা হচ্ছে, সেই বর্ণনার মধ্যে অলরেডি এই বালকদের সম্বন্ধে আগে কথা বলা হয়েছে, তার পরে বলা হচ্ছে যে বালকেরা খেলছে, ওই বালকেরা খেলছে, তখন আসছে দা। এবারে যদি এইটা আমরা দেখি, বয়েজ লাভ গেমস মানে ইন জেনারেল সমস্ত বালক খেলা ভালোবাসে। এই যে ফারাকটা, এই ফারাকটা আমরা বয়েজ এবং দা বয়েজ আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। নেক্সট,
এবারে আমরা দেখব এ এবং অ্যান দুটি ইনডিফিনাইট আর্টিকেলের ব্যবহার, কিভাবে এগুলো আমাদের বাক্যে শব্দের আগে ব্যবহৃত হয়। প্রথমে এ ব্যবহার করা হয় কি না, কনসোনেন্টের আগে এ বসে। কীরকম? এ বয়, মানে কোনো শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এ বসাই। এ বয়, এ বিয়ে। নেক্সট, এবারে এর একটি ব্যতিক্রম, সাচ ভাওয়েলস দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ইয়া, যেমন এ ওয়া, এ ইউজফুল থিং, এ ইউনিট, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউএন স্পোক্স পারসন। এটা আমরা ধরতে পারি বা বলতে পারি এর এক্সেপশনাল ইউজ। কীরকম না, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে তখন ওই শব্দটির সামনে ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কিন্তু অ্যান বসাতে পারবো না, আমাদেরকে এ বসাতে হবে। এটি এক্সেপশনাল ইউজ, আমাদেরকে মনে রাখতে হবে। উদাহরণ হিসেবে কী কী দিয়েছি? এ ইউজফুল থিং, এ ইউনিট, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউএন স্পোক্স পারসন। তাহলে এখানটা আমাদের এর ব্যবহারটা মোটামুটি পরিষ্কার। এবার অ্যান দেখি জেনারেলাইজ কীভাবে ইউজ হয়। অ্যান ইজ ইউজড বিফোর এ ভাওয়েল, অর্থাৎ কোনো শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে বা স্বরবর্ণ থাকে তাহলে আমরা তার আগে অ্যান ব্যবহার করি। কীরকম? অ্যান আই, অ্যান ইডিয়েট। বি, এ কনসোনেন্ট বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, এ কনসোনেন্ট বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, এটা একটু ব্যতিক্রম একটি ব্যবহার। এ কনসোনেন্ট বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড অর্থাৎ একটি ব্যঞ্জন বর্ণ যেটি শুরু হচ্ছে কি দিয়ে? ভাওয়েল সাউন্ড দিয়ে। একটি শব্দের আগে প্রথমে যদি ব্যঞ্জন বর্ণ থাকে এবং সেটা যদি ভাওয়েল সাউন্ডের আকারে শুরু হয় বা ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারিত হয়, তখন আমরা কি করব? সেই ব্যঞ্জন বর্ণের আগেও আমাদেরকে বসাতে হবে অ্যান। অর্থাৎ উচ্চারণের উপরে আমাদের এখানে দুটো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি, এর ব্যতিক্রমী ব্যবহার এবং অ্যানের ব্যতিক্রমী ব্যবহার। অ্যানের ক্ষেত্রে কি কি হচ্ছে? অ্যান এমএ, অ্যান এমডি, অ্যান হিয়ার, অ্যান অনেস্ট বয়, অ্যান আওয়ার, অ্যান এসডিও, অ্যান এফার্সিয়াস। তাহলে এই যে উচ্চারণগুলো আমরা দেখি, এম এ ম, আমরা যদি বাংলায় একটু ভাগ করে নিই, এ ম, তাহলে এ আসছে, এটা হচ্ছে স্বরবর্ণ। এমডি একই ব্যাপার। হেয়ার, মানে এখানেও একই জিনিস। অনেস্ট ম্যান, এইচ উজ্জ থাকছে। অ্যান আওয়ার, এইচ উজ্জ থাকছে। অ্যান এসডিও এ তন্তেস্ব। এইভাবে যদি আমরা ভাগ করে নিই তাহলে আমরা জিনিসটাকে ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে অ্যানের জেনারেলাইজ ব্যবহার এবং এক্সেপশনাল ব্যবহার দেখলাম। নেক্সট বলছে এটা, এবারে আমরা কিছু এক্সেপশনাল ইউজে যাই। আদার ইউজ অফ এ অ্যান্ড অ্যান, যে অন্যান্য ব্যবহারগুলো রয়েছে কি? জেনারেলাইজিং এ অ্যান্ড অ্যান ইজ সামটাইমস ইউজড বিফোর এ নাউন টু ইন্ডিকেট এ ক্লাস। বলছে যে এ এবং অ্যান কি করা হয়, অনেক সময় ব্যবহার করা হয় বিশেষের আগে কি করতে? একটা ক্লাস বোঝাতে, শ্রেণী বোঝাতে। কীরকম? এ সন শুড ওবে হিজ ফাদার। এ সন মানে একজন বালক, শুড ওবে হিজ ফাদার, তার বাবাকে মান্য করবে। এখানে এ সন বলতে এটাকে করা হচ্ছে ক্লাস বোঝা হচ্ছে, মানে পুত্র গোষ্ঠী বা পুত্র শ্রেণী, সমস্ত পুত্রকে বলা হচ্ছে। অ্যান আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। অ্যান আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, পিঁপড়েরা পরিশ্রমী প্রাণী। তাহলে পরিশ্রমী পুরো পিঁপড়ের শ্রেণী, তাহলে ক্লাস হিসাবে ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হচ্ছে, মনে রাখতে হবে। এবারে বিতে আসি। এ ইজ ইউজড এজ এ প্রিপোজিশন। একে অনেক সময় প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়। এগুলো এক্সেপশনাল আদার ইউজ। কীরকম? উই ওয়েন্ট এ হান্টিং, আমরা এটা ইউজ করি, উই ওয়েন্ট এ হান্টিং, কিন্তু এখানে এ ডিনোটস ফর অন হান্টিং, মানে আমরা শিকারের জন্য বেরিয়েছিলাম। পটেটোজ সেল অ্যাট 1 কিলো এ রুপি। পটেটো সেল অ্যাট 1 কিলো এ রুপি, অর্থাৎ আলু বিক্রি হচ্ছে কত? 1 টাকায় 1 কিলো, যদিও এখন অবাস্তব। তাহলে এ কিলো, কিলো এ রুপি, এই যে এটা ব্যবহার করা হচ্ছে রুপির আগে। অ্যাকচুয়ালি এ ডিনোটস দ্য ওয়ার্ড পার, প্রতি টাকায় 1 কেজি করে আলু। তাহলে এখানে কি করা হচ্ছে? একে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে,
প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে আমরা তার একটা ব্যতিক্রমী ব্যবহার দেখলাম। নেক্সট, এ ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এ সার্টেন। যেমন সেন্স অফ সার্টেন মানে কি, যখন আমরা নির্দিষ্ট করে কিছু অনুভূতি প্রকাশ করব। কীরকম, এ মিস্টার বোস কেম টু সি মি। এ মিস্টার বোস মানে মিস্টার বোস হচ্ছে নির্দিষ্ট সেই ব্যক্তি যিনি আমাকে দেখতে এসেছিলেন। এবারে আসি পরেরটাই, ডি। এ অ্যান্ড অ্যান আর অলসো ইউজড ইন এ নাম্বার অফ ফ্রেজেস। এ এবং অ্যান এই দুটি ইনডিফিনাইট আর্টিকেল, এগুলো কি করা হয়, ইউজড ইন এ নাম্বার অফ ফ্রেজেস, অনেক বাক্যাংশে ব্যবহার করা হয়। কিভাবে দেখি, ইন এ টেম্পার, ইন এ টেম্পার, টু হ্যাভ এ কোল্ড, টু টেক অ্যান ইন্টারেস্ট। এই শব্দগুলো আমরা বহু এতে বাক্যে ব্যবহৃত হতে দেখেছি এবং এটি ফ্রেজে ব্যবহার করা হচ্ছে এ এবং অ্যান। তাহলে এ এবং অ্যানের এটি একটি ব্যবহার হিসাবে আমরা ধরতে পারি। নেক্সট, ই। এ ইজ সামটাইমস ইউজ টু মিন এ সিঙ্গল অর অ্যানি। এ সিঙ্গল একক, অর অ্যানি মানে যে কোনো। কীরকম, দেয়ার আর নট এ ম্যান টু সাপোর্ট হিম, তাকে সাপোর্ট করার মতো কোনো মানুষ নেই। দো, যদিও, নো ওয়ান স্পোক এ ওয়ার্ড এগেনস্ট হিম ওপেনলি, কিন্তু ওপেনলি মানে সামনাসামনি তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। তাহলে এই যে ব্যাপারটা এখানে রয়েছে, এখানে সিঙ্গল অর অ্যানি কীভাবে প্রকাশ হচ্ছে না, নট এ ম্যান, এ ম্যান টু সাপোর্ট হিম মিনস সিঙ্গল, আর এ ওয়ার্ড, অ্যানি ওয়ার্ড এগেনস্ট হিম ওপেনলি। তাহলে এখানে আমরা একে এইভাবে এর একটি ব্যবহার আমরা দেখলাম। নেক্সট, এ সামটাইমস মিনস ওয়ান লাইক। কীরকম, উদাহরণে যাই, হি থিঙ্কস হি ইজ এ শরৎচন্দ্র। ওয়ান লাইক মানে কারোর মতো। হি থিঙ্কস সে চিন্তা করে, হি ইজ এ শরৎচন্দ্র, সে একজন শরৎচন্দ্র। আমরা জানি শরৎচন্দ্র বিখ্যাত ঔপন্যাসিক এবং সে ভাবছে সে শরৎচন্দ্র, ওই জন্য এ শরৎচন্দ্র ব্যবহার করা হচ্ছে। এটা ওয়ান লাইক মানে কারো মতো বোঝাতে গিয়ে এ ব্যবহার করা হয়। নেক্সট, জিতে, এ ইজ ইউজড বিফোর আদার ডিটারমিনেটিভস লাইক ফিউ, লিটল, লট অফ। দেয়ার আর এ ফিউ পিপল, এ ফিউ অ্যাপলস অন দ্য টেবল। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জাগ। দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি। কীভাবে এর মিনিংগুলো চেঞ্জ হচ্ছে দেখি আমরা। দেয়ার আর এ ফিউ অ্যাপলস অন দ্য টেবল, এ ফিউ কিছু আপেল রয়েছে টেবিলের উপরে। দেয়ার ইজ এ লিটল ওয়াটার অল্প জল রয়েছে, ইন দ্য জাগ মগের মধ্যে। দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি, অনেক বা প্রচুর বই রয়েছে লাইব্রেরির মধ্যে। নেক্সট, এ অর অ্যান ইজ অলসো ইউজড ইন সার্টেন এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। এ এবং অ্যানকে অনেক সময় সার্টেন মানে নির্দিষ্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করা হয়, বিগিনিং উইথ হোয়াট, যেগুলো হোয়াট দিয়ে শুরু হয়। যেমন একটা উদাহরণ, হোয়াট এ থিং টু সে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সাইন। তাহলে হোয়াট এ থিং টু সে মানে হোয়াটের পরে এ থিং টু সে, এখানে বসা হন এ বা অ্যান ইউজ করা হয়। তাহলে আর্টিকেলসের এ অথবা অ্যানের এটি একটি ব্যবহার আমরা জানলাম। নেক্সট, এবারে আমরা আসি ডেফিনাইট আর্টিকেলে। রুলস ফর দ্য ইউজ অফ দ্য ডেফিনাইট আর্টিকেল দি। দি ইজ ইউজড বিফোর, কার কার আগে দি ব্যবহার করা হয়, দ্য নেমস অফ রিভার্স, নদীর আগে, দ্য গঙ্গা, দ্য আরবিয়ান সি, গালফস, দ্য গালফ অফ মেক্সিকো, মাউন্টেন রেঞ্জেস, দ্য হিমালয়াজ, গ্রুপস অফ আইল্যান্ডস, দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, শিপস, দ্য টাইটানিক, নিউজপেপার্স, দ্য বর্তমান, holy books, the Gita, noted public place and historical building, the Assembly House, important events, the Sepoy Mutiny, the French Revolution, desert, the Gobi, where the names is not a personal one, the National Library. তাহলে এগুলো দির জেনারেল ব্যবহার, এগুলো আমরা সবাই জানি। এবার এই ব্যাপারটা হচ্ছে কি যে অনেক সময় আমাদের এডুকেশনটাকে লিঙ্ক আপ করা যায় এভাবে, যেমন দ্য গোবি, এটা হচ্ছে ডেজার্ট, মরুভূমি, এটা কোথায় অবস্থিত না সেটাকে আমরা, সেটা আমাদের এই পড়ার মাধ্যমেই যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের অন্যান্য পড়ার সাথে এই পড়াগুলোকে মার্জ আপ হয়ে যায়। যাই হোক, এটা আলাদা বিষয়, এটা নিয়ে বিশেষ কিছু আর বললাম না, এগুলো আমাদের জানা। আমরা নেক্সট স্লাইডে যাই। এগুলোর আগে মোটামুটি দি ব্যবহার করা হয়, গঙ্গা, আরবিয়ান সি, গালফ অফ মেক্সিকো, হিমালয়াস।
আন্দামান, ওয়েস্ট ইন্ডিজ, টাইটানিক, বর্তমান, গীতা, অ্যাসেম্বলি হাউস, সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। সিঙ্গুলার কমন নাউন্স টু রিপ্রেজেন্ট দ্য হোল ক্লাস। সিঙ্গুলার কমন নাউন্স টু রিপ্রেজেন্ট এ হোল ক্লাস। যখন সিঙ্গুলার কমন নাউন সম্পূর্ণ শ্রেণীকে প্রকাশ করবে তখন আমরা দি ব্যবহার করব। কীরকম? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। কুকুর বিশ্বস্ত প্রাণী। দ্য ডগ পুরো কুকুর জাতি বা পুরো কুকুর শ্রেণীটিকে বোঝানো হচ্ছে, তারা কিন্তু কার প্রতি? সবার প্রতি বিশ্বস্ত। ফেথফুল অ্যানিম্যাল, বিশ্বস্ত প্রাণী। সি, nouns to point out a person or thing known or already referred to. Nouns to point out a person or thing known or already referred to. দেখি এক্সাম্পল, come into the garden. The garden before the speaker বলছে come into the garden মানে বাগানে এসো, যে বাগানটা স্পিকারের সামনে রয়েছে। ঠিক আছে? অলরেডি রেফার্ড টু মানে অলরেডি রেফার টু, আগে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপরে বাগানের কথাটা বলা হচ্ছে। আই ডোন্ট লাইক দ্য ফেলো অলরেডি রেফার টু, অর্থাৎ কি আমি এই ব্যক্তিটিকে পছন্দ করি না, সেই ব্যক্তিটির সম্বন্ধে নিশ্চিত আমি আগে আলোচনা করেছি, তাই আমি বলতে পারছি আমি পছন্দ করি না। এই জন্য বলা হয়েছে অলরেডি রেফার টু। এরকম কেসের ক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল ডি ব্যবহার করা হয়। নেক্সট, সিঙ্গুলার নাউন্স রেফারিং টু থিংস অফ হুইচ only one exists and before direction. Singular nouns referring to things of which only one exists, যেটি একটি মাত্র রয়েছে, and before direction এবং কি দিক নির্ণয়ের আগে দি ব্যবহার করে। কিভাবে? যেমন হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। when they are nouns, the earth, the sun, the west, মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আমরা ব্যবহার করছি কি এমনিভাবে নাউন হিসাবে, তখন দি ব্যবহার হচ্ছে না। কিন্তু যখন আমরা তাদেরকে এখানে ব্যবহার করছি, নাউনগুলোকেই আমরা যখন বাক্যে ব্যবহার করছি, দ্য আর্থ, দ্য সান, দ্য ওয়েস্ট, তখন তারা আর্টিকেলস দা নিয়ে সেখানে বসছে। হি লিভস ইন দ্য সাউথ, সে, এবারে উদাহরণ দেখি, সে দক্ষিণে বাস করে। তাহলে নাউন অ্যান এরিয়া ইন দ্য সাউথ। ইন দ্য সাউথ মানে কি? অ্যান এরিয়া ইন দ্য সাউথ, দক্ষিণ, পুরোটাই দক্ষিণ দিক, তার মধ্যে একটা জায়গাতে সে বাস করে, তাহলে সে লিভস ইন দ্য সাউথ, দ্য এরিয়া ইন দ্য সাউথ। গো সাউথ মানে দক্ষিণের দিকে যাও। অ্যাডভার্ব ইন এ সাউদার্ন ডাইরেকশন, এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার মানে হচ্ছে সাউদার্ন ডাইরেকশন মানে দক্ষিণ দিকটাকে নির্দেশ করা হচ্ছে। ডেফিনাইট আর্টিকেল দি ইউজড অ্যাজ সুপারলেটিভস। হাউ ইট ইজ ইউজড? না, হি ইজ দ্য বেস্ট অফ দেম। এ বেস্ট অফ দেম, সে কি হচ্ছে? ওদের মধ্যে সর্বোত্তম। সুপারলেটিভ ডিগ্রি, যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করি। কম্পারেটিভস কীভাবে ব্যবহার করা হচ্ছে? না, অ্যাজ অ্যাডভার্বস, দ্য আর্লিয়ার দ্য বেটার। যখন কম্পারেটিভসটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তখন তার আগে ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করা হচ্ছে। যেমন দ্য আর্লিয়ার দ্য বেটার। দ্য আর্লিয়ার মানে আগে, এবং বেটার এবং দুটোই কম্পারেটিভ ডিগ্রি। অ্যাজ কন্ট্রাস্ট মানে তুলনা করা হচ্ছে কখন? হি ইজ দ্য ক্লেভার অফ দ্য টু বয়েজ, দুজনের মধ্যে সে চালাক, তাহলে এটা কন্ট্রাস্ট হিসেবে আসছে এবং তখন ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করা হচ্ছে। নাম্বার জি, এ ন্যাশনাল নেম উইথ এ প্লুরাল নেশন টু ডিনোট এ পিপল কালেকটিভলি। একটি জাতীয় নাম অফ এ প্লুরাল নোশন টু ডিনোট এ পিপল কালেকটিভলি মানে অনেকজন মানুষকে একসাথে বোঝানো হচ্ছে। উইদাউট দি সাচ এ নাউন ইন্ডিকেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। কিন্তু ওখানে যদি দা বা ডেফিনাইট আর্টিকেল না ব্যবহার করা হয় তাহলে সেটা কি বোঝাবে? না, এটা বোঝাবে কি না তার ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি দা ব্যবহার করা হয় তাহলে কি বোঝাবে? দেখে নিই। দ্য ইংলিশ পিপল। দ্য ইংলিশ যখন ব্যবহার করা হচ্ছে দ্য ইংলিশ পিপল, সমস্ত ব্রিটেন বা ইউকের অধিবাসীকে বোঝানো হচ্ছে। আর ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ তারা পরিশ্রমী। ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ, ওই ভাষাটিকে ব্যবহার করা হচ্ছে। ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ মানে বর্ধিষ্ণু ভাষা। ঠিক আছে, তাহলে এটা ন্যাশনাল নেমের আগে দ্য ইংলিশ আর শুধু ইংলিশের ব্যবহারটা আমরা জানি। নাম্বার 8, অ্যাডজেক্টিভস উইথ এ প্লুরাল নোশন টু ইন্ডিকেট এ হোল ক্লাস অফ পার্সনস। অ্যাডজেক্টিভস উইথ এ প্লুরাল নোশন টু ইন্ডিকেট এ হোল ক্লাস অফ পার্সন মানে সমস্ত ব্যক্তিদের সমস্ত শ্রেণীটিকে বোঝাবে। কীরকম? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা মানে সমস্ত ধনী ব্যক্তি। রিচ মেন, MEN ব্যবহার করা হয়েছে প্লুরাল ফর্ম ম্যানের। তো সমস্ত ধনী ব্যক্তি আর নট অলওয়েজ হ্যাপি মানে পয়সা থাকলেই যে সবসময় সুখ থাকবে তার কোনো মানে নেই।
দ্য রিচ ম্যান ইজ নট অলওয়েজ হ্যাপি, আর এখানে দ্য রিচ ম্যান বলা হয়েছে। রিচ ম্যান মানে ব্যক্তিটি, একজন ধনী ব্যক্তি, ইজ নট অলওয়েজ হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজকে আগের ভিডিওগুলির মতোই লাইক করবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ফলে আমি আমার যে ভিডিওটি আরও বেটার তৈরি করতে পারবো এবং আরও ভালো করে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনাদের কমেন্ট থেকে আমি আমার কোন জায়গাতে চেঞ্জ করতে হবে, কোন জায়গায় চেঞ্জ করলে আরও ভালো হবে সেটুকু বুঝতে পারি। আশা করি আগের দিনের সমস্যাটা আজকে মেটাতে পেরেছি। ধন্যবাদ।